বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। কাঠফাটা রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন আরামবাগ আসনে তৃণমূল প্রার্থী মিতালি বাগ আর হুগলিয়া লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। এদিন হুগলি জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আর এসডি অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মিতালি বাগ। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তাদের অভিমত জানালেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আর আরামবাগ আসনে তৃণমূল প্রার্থী মিতালি বাগ। স্কুল লেভেলে মামাটি মানুষের মাটির ঘর থেকে উঠে এসে আইসিডিএস কর্মী থেকে জেলা পরিষদ থেকে একেবারে লোকসভা আসনে প্রার্থী, এই অভিজ্ঞতায় জার্নিটা কেমন লাগে? দেখুন, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর যাদের কথা আরও না বললে নয়, তৃণমূল কংগ্রেসের একেবারে একনিষ্ঠ কর্মীবৃন্দ প্রত্যেকে আমার সর্বমুহূর্তের সাথে আছে, আমার পাশে আছে, তারপর আমার মাথার সাথে সবসময় আছে। তো জার্নিটা সবাইকে নিয়ে আমি মনে করি কিছু বিষয়বস্তু নয়, বেশ আমরা সকলে তৃণমূল কংগ্রেসের পরিবার, বেশ একান্নবর্তী পরিবার, একদম হই হই করে চলছে এবং উৎসব আমরা ধারণ করেছি। আর এবারের আরামবাগ লোকসভা আসনে জিতলে একদম মামাটি মানুষের কাছে থাকবেন, তো মানুষ যেটা এক্সপেক্ট করে। দেখুন, এতদিন আমি মাঠেই থেকে এসেছি। আমার একটাই মূল মন্ত্র, আগামী দিনও যেটা ছিল বর্তমানে সেটা থাকবে এবং ভবিষ্যতে সেটাই আমার হবে, যেটা আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে আমি যেন মানুষের সাথে, মানুষের পাশে থেকে, মানুষের সুখের সাথে আমি আমার জীবনটা কাটাতে পারি। এটাই আমার জীবনের প্রথম থেকে হচ্ছে ধ্যান হিসাবে রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি এইভাবে যেন চলতে পারি বাকিটা জীবন। আমি যেভাবে আমার এতটা পথ এসেছে, বাকিটা জীবন ঠিক এইভাবে যেন কেটে যাই। আরামবাগ লোকসভা আসনে আমরা ফার্স্ট প্রায়োরিটি কী হবে, কোন কোন কাজ আপনি বেশি করে করতে চাইবেন? আরামবাগ লোকসভা কেন্দ্র যেহেতু বন্যা কবলিত, আমার অবশ্যই খানাকুল নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে। আর সরাসরি আরেকটা বিষয় দেখুন, আমি খানাকুল প্রচার করতে গিয়ে দেখেছি খানাকুল থেকে হাওড়া খুব কাছে। আমরা কিন্তু যখন কলকাতা যাই সেটা কতটা ভূপথে যেতে হয়, যদি শর্টের মাধ্যমে কিছু যাওয়া সম্ভব হয় সেটা অবশ্যই আমি জিতে গিয়ে আমার সংসদ ভবনে গিয়ে আমার প্রথম দাবি থাকবে। তারপরে তো দাবি থাকবে আরামবাগ যদি আমি জেলা করতে পারি, যেটা মানুষের একটা দীর্ঘদিনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা। আরামবাগ একটা আলাদা জেলা, হ্যাঁ, তার কারণ আমরা দেখেছি কোনো কাজ নেই। আমি নিজে দেখেছি যে জেলা পরিষদ যখন আমি আসি তখন কাজ করতে আমি হয়তো আধা ঘন্টা সময় পাই, বাড়ি ফেরত যাওয়ার জন্য আমার তাড়াতাড়ি বেশি, সেই কাজটা ওটাতে কিন্তু আমার বেশি সময় লেগে যায়। আর ওটা যদি হয় সকলের সহযোগিতা আমরা করতে পারি, মানুষ অনেক উপকৃত এবং আরও কাজ করার নিতে হবে। আর আমার ভাবা থেকে তো তার সঙ্গে থাকছে। মূল বার্তা কি, আপনি আপনার দলীয় কর্মী সমর্থকদের কী বার্তা দিতে চান? আপনি একজন আইডিওলজিক্যাল প্রার্থী। দলের কর্মী সমর্থক দল আমার 13 সাল থেকে আমার পাশে আছে, এবারে জন্মলগ্ন থেকে আমার পাশে আছে। দল সবসময় যেহেতু আমার পাশে আছে, আলাদা করে তো কর্মীদের বার্তা, কর্মীরাই আমাকে উজ্জীবিত করছে, দিদি তোমাকে এটা করতে হবে, দিদি তোমাকে এইভাবে আগাতে হবে। তার কারণ শিকার তো শেষ নেই, যাবৎবাদী তাবৎ শিখি। কর্মীরাও যেভাবে আমাকে বলছে আমি সেটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমিও কর্মীদিকে সবাইকে নিয়ে কোনটা করলে ভালো হবে, কোনটা আরও আমরা এগিয়ে যেতে পারবো, সেই নিয়ে আমাদের সবসময় আমরা আলোচনার মাধ্যমে আমরা সবসময় একসাথে আমার জীবনে বাবা হঠাৎ করে 16 সালে চলে যান। আমার মা তারপরে পরিবারের করেন এবং আমার বন্ধু বলুন, আত্মীয় বলুন, আমার স্বজন বলুন, আমার কত পদস্যক, তারপরে আমার মা প্রতিটা মুহূর্তে, আজকেও তাই আমার মা আমার সঙ্গে প্রচারও বেরিয়েছেন অনেকবার। আজকেও আমি আমার মাকে সাক্ষী রেখে, সূর্য দেবতাকে সাক্ষী রেখে
আম জনতা জনার্দনকে সাক্ষী রেখে, জেলার প্রেসিডেন্টকে সাক্ষী রেখে আজকে আমি নমিনেশন করব। আমার কুলগুরু দেবতা, কুলগুরুকে প্রণাম করে আমি প্রথমে রামকৃষ্ণ সারদা মঠে গিয়ে ওখানে পুজো দিয়ে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, মাকে প্রণাম করে, আমার গুরুজনদের প্রণাম করে, ঈশ্বর নামে শপথ গ্রহণ করে আমি নমিনেশন। কি মনে করছেন, কি হবে ফল, কি চিন্তা করছেন? ফল আরামবাগ লোকসভা কেন্দ্র মানুষ মুখিয়ে রয়েছে কবে ভোট আসবে। 100%, একেবারে 100%। লক্ষাধিক ভোটে জয়লাভ। মানুষ সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, দলের সাথে আছে, তারপরে আমাদের সাথে সর্বমুহূর্তে আছে মানুষ। গতবারে 1142 ভোটে জয়লাভ হয়েছিল তৃণমূল, এবারে কি হবে? দেখুন, আরবারের নির্বাচনটা, টোটালি নির্বাচনটা ছিল একটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি বুঝানো হয়েছিল, সেটা মানুষ ভেতরে নিয়েছিল এবং হাওয়াই ভাসছিল। এবারের নির্বাচনটা কিন্তু হাওয়াই ভাসানো নির্বাচন নয়, মানুষ বুঝে গেছে যে মিথ্যা প্রতিশ্রুতি সরকারকে তারা উৎখাত করতে চায় সমূলে, সেটাই প্রমাণ করবে এই 2024-এর লোকসভা। কিন্তু এই বিজেপি যে গড় হয়ে গেছে আরামবাগ, সেখান থেকে মুক্তি পেতে পারবে? বিজেপি গড় হয়ে গেছে, মানে 4টে বিধানসভা বিজেপি দখলে। বিজেপির 4টে বিধানসভার 4টে উন্নয়ন দেখা মানুষের কাছে যে প্রচারে যাচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, কিন্তু আমরা যখন মানুষের দরবারে যাচ্ছি আমাদেরকে কিন্তু কোনো মিথ্যা কথাও বলতে হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না। কিন্তু 4টে বিধায়ক দেখিয়ে যদি ভোট প্রচার চলতো তাহলে মানুষ তাদেরকে বলতো না তোমরা বাবা আমাদের বাড়িতে এসো না, এটা বলতো না। আর কাজের নমুনা মানুষ দেখেছে 4টে বিধায়ক। আমি তো আজকে কেন, আমি তো পশ্চিমবঙ্গ কোথাও দেখতে পাইনি। আজকে হাজারো মানুষ, এবং যখন থেকে আমি প্রচার কার্য শুরু করেছি, যেদিন থেকে জনগর্জনা সভা থেকে বিজেপি সেদিন থেকে আমরা প্রচার কার্যে চলে যাচ্ছে। আমি তো কোনো মানে কিছুই আমরা দেখি তৃণমূলের উপর হামলা চালাচ্ছে, বিভিন্ন ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছু অসম্ভব নয় পৃথিবীতে। দিদি দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলার নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না? না এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে, আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি বলছি। কবে আসছেন তারা, সেই বিশেষ প্রতিনিধি দল? আমি কিছু জানি না, আপাতত আমার কাছে অবধি খবর আসে। দিদি, আজকে এই তাপদার মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে। এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলবে, অলরেডি প্রভাব ফেলে দিয়েছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সেই জন্য সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবে। আর মাত্র 20 দিন মতো আছে, কেমনভাবে খাটবেন? বাবা, প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অবধি চলবে। আশা করি সব ভালোভাবে হবে, আপনারা সবাই থাকবেন সাথে, দেখতেই পাবেন আপনারা সবাই। দিদি, কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন? লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি, পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না। এতে জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন, বাড়ির পরিবারের লোকজন এসেছে? হ্যাঁ, সামনে হাজব্যান্ড আছেন, আমার বন্ধুবান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টেড আছে। সব থেকে বড় কথা, আমার বন্ধুবান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফে, এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছে, আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি তুলবো। তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, তো সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো। নতুন অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতা, এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড। সব নতুন জামা বানিয়ে, তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসছেন। তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। হ্যাঁ, আজকে বিকেলে প্রচার আছে, আমাদের অসিতদার প্রচার আছে পোলবাতে,
দিদি বিশেষ একদম কোনো দিদি বার্তা? নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই কতটা কি বলবেন একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব 4ঠা জুনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী। এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাসী ছিল। এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করব। তো এটা একটা বড় কাজ। সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব। আমার দল আমার সাথে আছেন। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.